আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি দুইবার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাফ চাইব, আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না, আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর, যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাফ চাইব। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা ফান্তাবাদ গুলা খাইতো না, আমার মা জননী ফান্তাবাদ গুলা রাইকা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তাবাদ গুলা খাইলে আমার ফুতের কলিজাটা ঠান্ডা হইব। সন্তান রে, আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো, সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না? ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। হায় রে, এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো, সন্তান আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান, একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তুমি তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, জুদা করে দিয়া রাখছো। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোরভাবে নিছে, এত কঠোরভাবে নিছে। সন্তান, 3-4 ভাই হইতা, মা জননী একটা ডিমও যদি মুরগি পারত, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে, আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবারে সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতরি কোন আমারে ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবা, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা, মা ও আব্বা, আল্লাহর রাস্তায় আপনার কাছে মাফ চাই, আল্লাহর রাস্তায় আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চায় তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়ির যে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং
আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ তোমরার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। দুনিয়াতে কত রকমের পানি খাও, তোমাদের এলাকার মোটরের পানি খাইতে একরকম মজা লাগে, দোকানের ট্যাঙ্গের শরবত বানিয়ে খাইলে একরকম মজা লাগে। চিন্তা করে দেখরে রিচির শান কোনার বাবারা, দুনিয়াতে তুমি যদি দোকান থেকে 7 আপ কিনো, মজু কিনা খাও, বিভিন্ন রকমের এই কোমল পানি খাইলে তোমার কাছে একরকম আর একরকম মজা লাগে। কিন্তু মক্কার গড় কাবাটা তাওয়াফ কইরা যখন ডাইর কন্যাটা দিয়া সাফা মারোয়ার দিকে আশেকরা যায়, এটা তাওয়াফটা 7 চক্কর শেষ কইরা যখন একটা পানির কৌটা ওই জায়গায় সিরিয়ালে দেওয়া জমজমের পানি, এই পানিটা খাইলে কলজাটা এত ঠান্ডা হয়, জাননি এত মজা রে। এই পানি খাইলে তোমার দুনিয়ার অন্য কোনো পানির স্বাদ হইতো তুমি ভুলা যাইবা। হায়রে এত মজার জায়গা তুমি যাইতে পারবানি, একবার মনে মনে নিয়ত করো। আরে মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আল্লাহর কসম করে বলি, যেদিন আমি মক্কা মদিনা থেকে আসছি তারপর থেকে আমার মনটাতে শান্তি নাই। বলে হুজুর কারণ কি? কারণ সে জায়গায় গেলে আশেকের মনটা আর ধরে রাখতে পারে না। আমি চিন্তা করি মক্কায় নামাজ পড়তাম, মদিনায় নামাজ পড়তাম, কত ভাল লাগছে। আল্লাহ কখন জানি নিয়ে যাইবা। আমি আমার আল্লাহ তালার কাছে শুধু এই দোয়াটা করছি, আমি যে মক্কা মদিনা গেছি এমনি এমনি যাই নাই। লন্ডনের মঞ্চিস্টারে আমার একজন মা থাকে, মনোয়ারা খাতুন, উনি আমার সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কইছে এই জায়গাটা সুন্দর জায়গা, আল্লাহর বাড়ি দেখছো ভাল লাগে। আমি ওনারে উমরা খোঁজটা শেষ করে কইছি, মা আর যখনই আপনি মক্কা মদিনা যাইবেন আমারে সারা যাইয়েন না গো মা। কেন জানেন? এটা এত সুন্দর জায়গা, মজার জায়গা। আল্লাহ যেন আমরা ওই মজার জায়গাটা একবার হইলো যাওয়ার মতো তৌফিক দেয়। জোরে কোন আমিন। কোনা মনে বড় আশা, ওরে সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজি রওজায়, মনে বড় আশা কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়, কইও গিয়া আমার সালাম, কন্যা কইও গিয়া লাম, কইও গিয়া আমার নবীজি রওজায়, মনে বড় যাব মদিনায়
বলেন মনে বড় যাব ওরে আরব সাগর পারি দিব নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে করি বলেন আরব সাগর পারি দেব নাই কই আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে করি কি উপায় মনে বড় আশা যাব রে বোবার মতো করে রাখো না মনটা মদিনা নবী রওজার সামনে গেলে বুঝবা ওই মদিনা নবী রওজা দেখতে কত সুন্দর পাকিস্তানি মহিলারা দেখতাম রওজার বাইরে দাঁড়ায় দাঁড়ায়া নবীজির মদিনা শরীফের সবুজ মিম্বরের দিকে চায় কান্দে আমি চিন্তা করলাম এটা কিন্তু এই কান্দা না চোখের পানি কিন্তু এমনি আইয়া না অনেক বেড়াইতে ভিটলেও চোখের পানি আইয়া না কথা কয় না কেন কথা কন না কেন এরা যে শুধু মদিনা শরীফের দিকে তাকায় তাকে কান্দে মালয়েশিয়ান বেটারা এই মদিনা শরীফের দিকে তাকায় তাকায় কান্দে মোহাব্বতে একটু আমার সাথে কন না মনে বড় আমার এই রিচি এলাকার ভাই বাবারা বন্ধুরা গো তাইলে আবার বলেন যেই মদিনা শরীফে এত বরকত এত রহমত আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না আমার ভাইয়ারা বাবারা বন্ধুরা এই মদিনা শরীফের কত বরকত আর একটু বরকত আমি আপনার কাছে বর্ণনা করি আমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবী কয় জগতের মানুষ যখন কোনো বড় ধরনের মহামারী রোগ আক্রমণ করব যদি ওই রোগটা মক্কাতে আক্রমণ করব কিন্তু আমি নবীর মদিনায় এমন নিরাপদ মদিনার কাছে দিয়া পর্যন্ত ওই মহামারী রোগ আক্রমণ করতে পারবে না বাজান রে আমার দয়াল নবী রাহমাতুল আলামিন নবী আমার কয় উম্মতেরা শুধু তাই নয় কিয়ামতের আগে পূর্ব দিক থেকে এমন কিছু বাইট্টা লোক আগমন করব যারা আল্লাহ তাআলার কাবা ঘর ভাঙবার লাগে যাইব কিন্তু তারা মদিনাতে যাইব আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য চেষ্টা করব পারবে না মদিনার কাছে যায় তারা ইমামদার হইয়া যাইব কারণ মদিনা বরকতের জায়গা মদিনা রহমতের জায়গা মদিনার মধ্যে গেলে কোনো ক্ষুধার্ত থাকে না বলে হুজুর কারণটা কি মদিনার প্রত্যেকটা গেইটে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট বাচ্চারা মদিনার মেহমানরা খেজুরের ঝুরি লইয়া দাঁড়ায় থাকে ইয়া আল্লাহ হাজি হাদিয়া কইয়া ডাকে কারণটা কি জানোনি কারণ নবীর দরবারে গেছো নবীর দরবার থেকে কেউ খালি যায় না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী আশেকটারে যেই কোন একটা হাদিয়া দিয়া মদিনা থেকে বিদায় করে আল্লাহ যেন আমরারে কবুল করে জোরে কোন আমিন তাহলে আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর উম্মতেরা আমি দাবি করলাম আমি গুনাহগার পর্দার আলে মা বোন আছে না দেখতে প্রজেক্ট করে দেখে আমার মা বোনেরা আমি আমার সবচেয়ে গুনাহগার মনে করলাম আমি আপনাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান আপনারা যারা আছেন যে কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান কথা কোন ঠিক কিনা বাবারে জীবনে কত গুনাহ করছেন একবার চিন্তা করেন আপনার নিজের দোষটা আপনারে কাউরে খোঁজার দরকার নাই দেখবেন আপনি যখন কারোর দিকে আপনার একটা আঙ্গুল তুলবেন নিচে দিয়া ছায়া দেখবেন তিনটা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা রইছে কথা কয় না এই জন্য আমি স্বীকার করলাম সবচাইতে বড় গুনাহগার আমি সবচাইতে বড় বদকার আমি আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা আছেন যুবক ভাইরা আছেন মুরব্বী বাবারা চিন্তা করেন আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো আপনি বাপরে কিন্তু বাপ হইয়া পরিচয় দিত না এ যুবক লুকে কত গুনাহ করছো গোপনে কত গুনাহ করছো গুনার খবর মা জানে না যদি জানতো তোমারে ফুট কইয়া পরিচয় দিত না এ পর্দার অন্তরালের মা একবার চিন্তা করে দেখো তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো স্ত্রী কইয়া পরিচয় দিত না গড় জায়গা দিত না
এই রিসি এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়া যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়। চিন্তা করে দেখছেন নি আমার জীবনে যে এত গুনাহ, আমি যে মিছা কথা কই, আল্লাহ যদি আমার কপালে লিখে দিত আমি মৃত্যু, তাহলে মানুষে আমার মিছা খোর কইয়া ডাকতো। যদি আমি বেনামাজি, আল্লাহ আমার কপালে লিখে দিত আমি বেনামাজি, মানুষে আমার বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমার তো মানুষে এডি কইয়া ডাকে না। ও আল্লাহ, আপনি আপনার গুনাহটি গোপন রাখছেন। আল্লাহ কয় বান্দা হ্যাঁ গোপন রাখছি, বান্দা গুনাহ গোপন রাখছি, এই জন্য তো তোমার বাহাদুরি, এই জন্য তো তোমার এত পাওয়ার, এই জন্য তোমার এত লম্বা লম্বা কথা। যদি তোমার গুনার খবর মানছে জানতো, তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারত না, বাহাদুরিও থাকতো না। আল্লাহ কয় বান্দা গুনাহ করছো, সিলিন্ডার করো। আমি আল্লাহ না কইছি লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা কইরা দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয়, দয়ালু হয়, আপনি যদি আপনার গুনার জন্য জীবনে একা 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 কান্দেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? ও বাবারা, আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করতে পারে, জবানটারে বন্ধ রাখবেন না, কারো জবানের দিকে তাকাইবেন না, চোখটা বন্ধ করে দিয়া কলবটার মধ্যে ধাক্কা দিয়া আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কলবটা মুতাজ্জু করার আগে আপনারা যারা এখানে বায়াতে রাসূল গ্রহণ করছেন, হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত নিছেন, ওই পীরের কলবের সাথে আপনার কলব দ্বারা মুতাজ্জু করবেন, ওনাকে স্মরণ করবেন। ওনার কলবটা তরিকতের ইমাম খাজা গরিবে নওয়াজ হযরতে আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আল ফেসানি, যে কোনো একজনের কলবের সাথে মিলিত হয়ে যাবে, তখন ওই কলবটা আমার রাসূলের সাথে একটা মুতাজ্জু কানেকশন হয়ে যাবে। কারণ কুলুবিল মুমিনিনা আরশিল, এটা তো মিলান লাগবো। বিসমিল্লাহির রহমানির রহিম। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। জবান খুলে বলেন ঘোষণাকার। আমার বাবারা, আলোচনা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, এটার আরোগ্য লাভের মাধ্যম হিসেবে, ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য বরকত এবং রহমত হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতে কারিমার সরল অনুবাদ হইল, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমার আল্লাহ মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসাবে। ও আল্লাহ, আপনি যেহেতু মুমিনদের জন্য কোরআনটারে শিফা এবং রহমত হিসেবে নাজিল করলেন, তাহলে আমরা বান্দারা আপনার কোরআনুল কারীমরে যে তেলাওয়াত করব, আমরা লাভটা কি হইব? আপনি কি আমরা রোগ বালা মুসিবত মাফ করবেন নি? আমার এই রিসি এলাকার ভাই বাবারা, বন্ধুরা রে, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনারা তো বর্তমান জামানায় কোরআন পড়তে চান না। আগের যুগে এ বয়স্ক বাবাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে। ফজরের নামাজ পড়া ঘরের আনাসে কানাসে দিয়ে হাঁটলে এই ঘর থেকে ওই ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, আর এখন কালা বেরিয়েতে নাকের ঘুমাইন আওয়াজ শোনা যায়। কথা কন না কেরে? হে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি আপনাদের পক্ষে ওয়াজটা করতেছি। আমি চাই না আমার রিচি এলাকার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার হবিগঞ্জ এলাকার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মা বোন জাহান্নামে যাক। মারা গো, তোমার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, এটার একটা কারণ তুমি কোরআন পড়ো না। মা গো, তোমার জামাই যে কামাই রুজিত বরকত হয় না, এটার একটা কারণ তুমি মা কোরআন পড়ো না। মা গো, তোমার শ্বশুর শাশুড়ি যে তোমার সাথে বালা ব্যবহার করে না, এটার আরেকটা কারণ তুমি কোরআন পড়ো না। এ আমার বয়স্ক বাবারা, যুবক নজওয়ান বন্ধুরা, নতুন বিয়া করেন না বেডারা, একটু মনোযোগ দিয়া শুনো রে বাবা। ঘরের মধ্যে যাইয়া আজকে বউরে বলবা, আমার কলিজার টুকরা স্ত্রী, সকালবেলা তো তুমি আমার জন্য রান্না করো, সুন্দর নাস্তা বানাও, ভাত পাকাও, তরকারি পাকাও, তুমি আমার জন্য খানাটা প্রয়োজনে আধা ঘন্টা পরে পাকাইবা। এই স্ত্রী, আমি স্বামীরে তুমি সকালবেলা কষ্ট করে একটু কোরআন পড়ে শোনাইবা, তুমি ঘরের ভিতরে একটু কোরআন পড়বা। এই কথাটা যদি বলেন, আপনার স্ত্রী কিন্তু বেজার হবে না, খুশি হইব। কথা কন না?
কিন্তু আপনি তো আপনার এই ফোরা মুখ দিয়ে আপনার বউরে বলতেন পারেন না। বলে হুজুর কেমনে কমু, আমি নিজেই তো সকালবেলা কম্বল মোড়ানি দিয়ে ঘুমাই। হুজুর কেমনে বলবো, আমি নিজেই তো সকালবেলা লেপ গায়ে দিয়ে ঘুমাই। আমার কাছে গুমটা সাফে একবারে ফজর আযানটা দিলে এ আমার বাবারা এটা গুম সাফে না, আপনারে ফেরেশতা আপনারে শয়তানে সাফায়। বলে হুজুর কেন কেন, আমার আল্লাহর ইবাদত করবো, আমার আল্লাহ কি আমার গুমটা ওই টাইমে অটোমেটিক ভাঙ্গে দিতে পারে না? ও বাবা আপনি তো নিয়তে করেন না, আপনি ফজরের সময় উঠবেন, জামাই বউ দুইজন মিলা যদি ফজরের নামাজের সময় উইটা ফজর নামাজটা ফইরা আল্লাহর কোরআনটা লইয়া বইতা, তাহলে তোমরার গর্বে থেকে কিন্তু একটা আব্দুল কাদের জিলানির মতো সন্তান হইতো, তোমরার গর্বের থেকে গাউসে বাকের মতো সন্তান হইতো, খাজা গরিবে নওয়াজের মতো সন্তান হইতো, কেল্লা বাবার মতো সন্তান হইতো, শাহজালাল শাহপরানের মতো সন্তান হইতো। কিন্তু তুমি মা ফ্যাক্টরের মধ্যে সন্তান নিয়া টিকটক চালাও, ফলক দুনিয়া তাইলে ভাত খাওয়াইলে ভাত খায় না, টিকটক লাগাই দিলে কত সুন্দর খানা খায়। কথা কন্যা কিরে বাজানো, একটু গভীর মনোযোগ দিবেন রে বাবারা। এই যুগের মধ্যে আমার মা বোনেরা আমার কথাগুলা মানুক আর না মানুক, আমি আমার মা বোনদের সচেতনতার জন্য কথাগুলা বইলা দিয়া যায়। শুধু আপনারা এখানে যারা আছেন আপনারা তো এই প্যান্ডেলের মানুষগুলা শুনবেন, এই যে সোশ্যাল মিডিয়া দেখতেছেন, এটার মাধ্যমে সারা বাংলা না সারা বিশ্বের মুসলমানেরা এই ওয়াজ মাহফিলগুলা শুনে। আমি সব মা বোনদের কাছে বলবো গো মা, আমি তোমাদের সন্তানের মতো যদি ঘরের মধ্যে শান্তি চাও, যদি ঘরের মধ্যে থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, যদি স্বামীর জামাইয়ের কামাই রুজিতে বরকত আনতে চাও, 1 নাম্বার তুমি নামাজি হও, 2 নাম্বার তুমি ফদ্দাশীল হও, 3 নাম্বার তুমি কোরআনটা পড়ো, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আপনারা কোন বরকত দেওয়ার মালিক একজন, তিনি কে? কথা কন্যা কে? আমার বাবারা। তাহলে এই কোরআনের মাঝে বরকত আসেনি? জোরে কোন আসেনি? কেমন বরকত রে বাবা, একটু মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহ তাআলার একজন সাতটা পাক্কা বন্ধু ইন্তেকাল করছে, মানে মারা গেছে। এলাকার মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেননি আপনারা? বাসি, মোহাব্বত করি, পীর মাশায়েখকে সম্মান করি, ভালোবাসি, মোহাব্বত করি। এটার কারণ হইল আল্লাহ কইছে ইন্না রহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর ওলি যারা তারার কাছে আছে, তারা নিকটবর্তী হইলে আমার রহমত পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে, তবে ফিরটা চিনতে একটু বুঝা শুননা চিনবা। বর্তমানে অনেক ফির দেখা যায় যারা মুড়িদের সামনে বইয়া বইয়া সিগারেট খায়। কথা কন্যা রে আসেনি? এমন বহুত ফির দেখা যায় যে ফিরেরা মুরিদ মানে মহিলা মুরিদদের সামনে লইয়া বইয়া থাকে। এটি ফির না, এটি বন্ধ। কথা কন বলুন, কারণ কি? এটার কারণ হইলো ফির যদি সিগারেট খায় তাহলে মুরিদ গাঞ্জা খাইব। কথা কন না কেন? ফির যদি সিগারেট খায় মুরিদ কি খাইব? তো ফির তো সিগারেটে ছাড়ে না, মুরিদের সামনে মুরিদের সিগারেটে দা দিয়ে। কথা কয় না? আমি নিজে দেখছি, দেখার পর আমি চিন্তা করলাম এটাও ফির। একটা বালা পীরের সন্ধান দেই। অনেক পীর আছে আপনাদের হক্কানি পীর মাশায়েখ। আমার হাতে একটা কাগজ দেখতেছেন, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর, বৃহস্পতি শুক্র শনিবার এই মাসের ঢাকা আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নতে বড় ইজতেমা হবে। এখানে যাইবেন, এখানে এই দরবারের ফির আসবে না, ফির মাদানী মুজাকারার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে কথা বলবে, বয়ান করবে। যা দেখেন ওই পীরের দরবারের মুরিদরা কেমনে চলে, ওই পীরের দরবারের মুরিদরা ওই জায়গায় কেমনে চলাফেরা করে। যখন আপনি যাইবেন তখন চিন্তা করবেন কিরে আমরা এলাকার ফির আর এই ফিরের লগে বহুত তফাৎ। মারহাবা কইতেন না? আর জোরে কইতেন না মারহাবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন হক্কানি ফিরটা চিনতাম কেমনে? চিনার দরকার আছে না? আমি যদি কইয়া যাই আপনি হক্কানি ফির চিনবেন কেমনে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হক্কানি পীর চিনার উপায় আল্লাহর নবী কয় ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ফিরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব। কার কথা? আল্লাহর। নবী গো,
আল্লাহরে তো কোনোদিন দেখছি না গো নবী, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? আমার দয়াল নবী রহমতের নবী কই উম্মত, ওই হক্কানি ফির আমার আল্লাহরে এমন ভয় করব, আমার আল্লাহরে এমন ডরাইব। তো এবার আপনারা কোন যে ফিরটা আল্লাহরে ডরায় এটা কি খাইতে পারে? বর্তমানে অনেক পীর আছে, মুরিদ যদি হাদিয়া লইয়া যায় মুসাবাড়া বালা কইরা করে, হাদিয়া না থাকলে মুসাবাড়াও সুন্দর নাই। গরু লইয়া গেলে সুন্দর ব্যবহার, গরু নাই সুন্দর ব্যবহার নাই। হাদিয়া আছে সুন্দর ব্যবহার, হাদিয়া নাই সুন্দর ব্যবহার নাই। বাজিরে আল্লাহর নবী কয় এমন পীরের কাছে যাইবা যেই পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আর কোন পীরের সন্ধান দিবেননি। আমার নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস বলে, আমার নবী কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো জান্নাতের বাদশা কারা? আমার নবী কয় জান্নাতের বাদশা হলো তারা। ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার নবী কয় যে ব্যক্তিটার শরীরটা দুর্বল, যেই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখলে তোমার পছন্দ হবে না। মানে রাস্তার মধ্যে মাঝে মাঝে অনেক পাগল ব্যক্তি দেখবেন, এরা আল্লাহ নবীর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির মায়া ত্যাগ করে দিছে। আল্লাহর নবী কয় এরা হলো জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। আমরা সমাজের অনেক মানুষ এমন পাগল দেখলে এদেরকে খেদায়া দেয়, এদেরকে কলা সুলকা মারে, এদের গায়ের মধ্যে পানি মারে। আল্লাহ দোহাই আপনার পায়ে হাত দিয়া বলি মা বোনেরাও মনে রাখবেন, এমন কোন পাগল আসলে এদেরকে খেদাইবেন না, দমক দিবেন না, পারলে সহযোগিতা করবেন, না পারলে আর আল্লাহর হস্তে ক্ষমাটা চাইয়া নিবেন। কেন কেন কেন? আল্লাহর নবী কয় এরা হলো জান্নাতের বাদশা। তো যেই কথাটা বলতেছিলাম, কোরআন হইল রোগের শেফার মাধ্যম, কোরআন হইল রহমতের মাধ্যম। আমি আমার বয়ানটা আপনাদের কাছে ওই দিক থেকে ধারাবাহিকভাবে টানতেছি। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে এলাকার মানুষ ওই আল্লাহর বান্দারে যে জায়গায় দাফন করছে, মানে মাটি দিছে, দাফন করার পরে সব মানুষ ওই আল্লাহর বান্দার দরবারের কাছে এসে জিয়ারত করে, আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এলাকার সব মানুষের বিশ্বাস এই আল্লাহর ওলির কাছে আইসা দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। করেনি? কথা কয় না, করেনি? আল্লাহর ওলির কাছে যাইয়া ওনাদের উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাবিরে এবার ওই আল্লাহর ওলিটা যখন ইন্তেকাল করছে, ওনার ইন্তেকালের পরে আপনার এলাকাতে হাফেজ সাহেব আছে না? এনে না কেটা একটা হাফেজ সাহেব আছে, ফলাটা কইরে হাফেজ সাহেব আসেনি মাহফিলের ও দাঁড়ই আছে। আমার হাবাল্লাহ কবুল করো কোন আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই এলাকার একজন হাফেজ সাহেব চিন্তা করলো আমরা এলাকার ওই আল্লাহর ওলি, ওনার কাছে কত মানুষ যায়, আমিও একবার যাওয়ার দরকার। এরে হাফেজ সাহেব তুমি কেন যাইবা? আল্লাহর ওলির দরবারে যাইও না, ওনাদের কাছে গেলে শিরিক হয়, বেদাত হয়। এমন ফতুয়া বাংলা সমাজে এমন অনেক মৌলবী সাহেবও দেয়, কথা কোন না ঠিক কিনা? আবার দিছে তো দিছে, আল্লাহর ওলির দরবারে যাওয়াটার বেদাত ফতুয়া দিছে। কয়দিন আগে শেরপুরের মুর্শিদপুর দরবারের ভিতরে যাইয়া আল্লাহর ওলির দরবারটার ভাঙচুর করে দরবারে গরু চুরি করছে। কথা কোন ঠিক কিনা? বাদান আমার এদেরকে গালাগালি করা, এদের সাথে কোনো উগ্র কথা বলা আমার স্বভাব না। আমি কাউরে গালাগালিও করি না, উগ্র কথাও বলি না। আমার স্বভাব হইল কেউ ভুল করলে পারলে ভুলটা ধরাইয়া দেয়। আর আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের মধ্যে কোনো ভুল হইলে আপনি আমারে ধরাইয়া দিবেন। বলো হুজুর কারণ কি? কারণ যে আমারে ভুলটা ধরাইয়া দেয় আমি তারা আমার শত্রু মনে করি না। মাঝে মাঝে দেখবেন আমার ভুল ধরে অমুক হুজুর তমুক হুজুর, আর বেটা 1.5-2 ঘন্টা ওয়াজ করি, ভুল কেন হবে না? আমি কই এখন না, আমি যদি মরণের আগ পর্যন্ত ওয়াজ করি, আমার 10টা কথার ভিতরে 8টা কথা ভুল হইব, তুমি আমার 8টা ভুল কথা মানবা না, 2টা সঠিক কথা মানবা। এই সঠিক কথা মাইনা তুমি যদি আমল করো তাহলে এটার কারণে আল্লাহ আমারে মাফ করব। আমি মানুষ, আমার ভুল হবে, তবে মনে রাখো আমি যেমন ভুল করি তুমিও এমন ভুল করো। আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত বলো শয়তানের বাচ্চারা। আল্লাহর ওলির দরবারের দেখছি যে চুরি করছে, এটা কই ফাইলা? কথা কন না। আমার কথা হলো বাবুরে ঠিক আছে, আমরা আপনার মন চায় না আপনি আল্লাহর ওলির দরবারে যাইবেন না, কিন্তু বিষয় হলো আপনি আল্লাহর ওলির দরবারে যে দেখছি চুরি করলেন, গরু চুরি করলেন, টিন্ডি খুলে নিলেন, এটা কোনটা করলেন? বাংলাদেশের বহুত ওলামায়ে কেরাম মিলে গেছে গা, সুন্নি কন কওমি কন সবাই মোটামুটি একটা মিল জিলে চলতেছে। কিন্তু কিছু উগ্রবাদী আছে, এরা ইসলাম দ্বারে
বহির্বিশ্বে, শুধু বাংলাদেশে না, কোথায় বহির্বিশ্বে জঙ্গিবাদের ধর্ম হিসেবে প্রমাণ করার লাগিয়া এমন দাঙ্গা হাঙ্গামা তৈরি করতেছে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আমরা যদি কোনো মুসলমানে কি জীবনে মসজিদে আগুন দিব? তারা মসজিদে আগুন দিছে। অনেক বিশাল দরবার, সেখানে কোনো মাজারও নাই। মাজার যদি থাকতো তাহলে মনে করতাম বেড়া বেড়িয়া ঘুমানো ঢুকে, এখানে কোনো মাজারও নাই। কেমনে আগুন দিল? আমার কলজাড়াত লাগছে। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি জানো কেন তোমার বন্ধুর দরবার হামলা করাইলা। কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা। আল্লাহ কইছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল। আর আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে দুশমনি করে আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর লগে যুদ্ধ করবেন? নমরুদের কথা ভুলে গেছেন গা, ফেরাউনের কথা ভুলে গেছেন গা। ল্যাংরা মশারে কানের ভিতর দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে ফিরছে, তারপরে আপনি মরবেন। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির ইতাআত আর গোলামিতে জীবন কাটানোর তৌফিক দান করুন। ধরে কোন আমিন। আমার বাবারা, বাবারা, বন্ধুরা, হাফেজে কোরআন কয় এলাকার সব মানুষ আল্লাহর ওলির দরবারে যায়, ওনার উসিলা দিয়া দোয়া করে। আমিও এই কারণে যাবো যেন আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল কইরা লাই। বলে কি দোয়া? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, জগতের মানুষ আমার পেটের ভিতরে পীড়ার ব্যথা, মানে ব্যথা, পেটের ভিতরে বড় ব্যথা করে, আমার পেটের ব্যথাটা বালা হয় না। আমি নিয়ত করছি ওই আল্লাহর ওলির দরবারে যাবি, কোরআন শরীফ তেলাওয়াত করাম। ওই আল্লাহর ওলির দরবারে যায় যদি কোরআন তেলাওয়াত করি রে, আমার আল্লাহ হয়তো এই কোরআন তেলাওয়াতের উসিলা আমার পেটের ব্যথাটা বালা কইরা দিব। ঠিক। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজানো ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দেয়া দেয়া কোরআন শরীফ পড়ে। আমার আল্লাহ এমন বরকত দান করছে, হাফেজ সাহেব কই দুইটা আয়াত তেলাওয়াত কইরা শেষ করতাম পারছি না, আমার পেটের ব্যথা আমার আল্লাহ বালা কইরা দিছে। বাজানো আমার আল্লাহ যখন বান্দাটার পেটের ব্যথা বালা করছে, ওই বান্দা বাড়িতে গেছে, যাওয়ার পরে পরের দিন ওই বান্দার আবার পেটের ব্যথা যখন দেখা দিছে, বান্দা চিন্তা করলো গতকালকে আল্লাহর ওলির দরবারে যাইয়া কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ যেহেতু আমার পেটের ব্যথা বালা করছে, আমি আজকেও যাইয়া আল্লাহর ওলির দরবারে কোরআন তেলাওয়াত করব। এবার ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতটা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাফেজ সাহেবের পেটের ব্যথা আবার ভালো করে দিছে। হাফেজ সাহেব খুশি হইয়া আল্লাহর ওলির দরবার থেকে বাড়ির মধ্যে চলে গেছে। 2-3 দিন পরে আবার ওই আল্লাহ পাকের বান্দা হাফেজে কোরআনের পেটের মধ্যে ব্যথা যখন হয়, হাফেজে কোরআন কয় আমি আবার রওনা করলাম আল্লাহর ওলির দরবারের সামনে। আল্লাহর ওলির দরবারের সামনে যাইয়া আমি এবার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি দেখলাম অন্যদিন কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, আজকে কোরআন তেলাওয়াত করতেছি আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। হাফেজে কোরআনটা রাগান্বিত হয়ে গেছে, বড় রাগ নিয়া হাতের মধ্যে একটা চাবুক নিয়ে অথবা বেত নিয়া আল্লাহর ওলির কবরটার উপরে, আল্লাহর ওলির মাজারটার উপরে বেতটা নিয়া ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি মারছে? আল্লাহর ওলির ওই কবরটার উপরে 3টা বাড়ি মাইরা হাফেজ সাহেব আল্লাহর ওলির দরবার থেকে বেতরা হাতে লইয়া বাহির হইয়া রাগান্বিত অবস্থায় দৌড়িয়া বাহির হইয়া যাইতেছে। এমন টাইমে ওই হাফেজ সাহেব নিজে বর্ণনা করে, আমি যখন সামনে গেলাম দেখলাম একটা ফকির বেশের মানুষ, শরীরের জামা কাপড় গুলা এলোমেলো, আমার সামনে আইসা দাঁড়াইছে। সামনে আইসা ডাক দিয়া কয় হাফেজ, হাফেজ, এ হাফেজ সাহেব কোরআন তোমার সিনার ভিতরে রাগ কেন করো, রাগান্বিত কেন? হাফেজ ডাক দিয়া কয় এ পাগল মানুষ, আমার সামনে থেকে সর, নচেত এখন হাতের বেত দিয়া তোর আমি বাড়ি দিমু। পাগল ডাক দিয়া কয় হাফেজ সাহেব তোমার সমস্যার কথা আমারে বলো। হাফেজ সাহেব কয় পেটের ভিতরে বড় ব্যথা, নিয়ত করে গেছিলাম কোরআন পড়লে আল্লাহ বালা কইরা দিব, 2 দিন বালা করছে, আজকে তো আমার পেটের ব্যথা বালা হইছে না। ওই পাগল ডাক দিয়া কয় পেটের ভিতরে ব্যথা, এই জন্য নিয়ে তো রাগ।
হাফেজ সাহেব কয় হ্যাঁ এত রাগ। এবার ওই পাগল ব্যক্তিটা হাতের মধ্যে কি জানি ফিরে একটা ফু দিছে, দিয়ে হাফেজ সাহেবের পেটের ভিতরে বিসমিল্লাহ করে 3টা থাপ্পড় দিছে। হাফেজ সাহেব কয় ও জগতের মানুষ, 3টা থাপ্পড় লাগতে দেরি, আমার পেটের ব্যথা বালা হইতে দেরি করছে না। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে ওলি আল্লাহ আইরে পীর মুর্শিদের। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালার দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আর পীর মুর্শিদের। জোরে কোন মারহাবা বাজান আমার। হাফেজ সাহেব কয় আমার পেটের ব্যথাটা যখন বালা কইরা দিছে, আমি আবার সাথে সাথে ওই পাগল ব্যক্তিটার হাড়ির ভিতরে ছড়াইয়া ধরছি, ডাক দিয়ে কইলাম হুজুর, ও হুজুর গো, আপনার কদমের মধ্যে হাতটা রাখি, আপনার পরিচয় তো জানি না, আমি তো এতক্ষণ মরা ওলির সামনে যাইয়া কইছি, কোরআন তেলাওয়াত করছি, আপনি তো জিন্দা ওলি, আপনি দিয়ে আমার পেটের ব্যথা বালা কইরা দিছেন। এবার পাগল ডাক দিয়া কয় বালা আমি করছি না, বালা করিন না, বালা করছে। কথা কোন সব রূপ মাফ করতে পারে একজন আল্লাহ। আসতে কইছে আর মোহাব্বত এখন কি বন্ধুরে। ওই পাগল ডাক দিয়া কয় এরে পাগলা শোনো, আমার যে এতক্ষণ আগে এই বেদ দিয়া বাড়ি দিতে চাইছো, এটা কি তুমি ঠিক করছো? কয় না 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 হুজুর, আমি এটা ঠিক করি নাই। বলে কেন এই কাম করছো? তুমি মনে করছো ওই আল্লাহর ওলির কবরের উপরে যে 3টা বেদ দিয়া বাড়ি দিছো, এই বেতের বাড়ি দিয়া তুমি যাইতে গেছো, আমারে বাড়ি দিও, তুমি যাইতে যাইবা গা। কয় না গো হুজুর, আমি যে ওই জায়গায় বাড়ি দিছি আপনি জানলেন কেমনে? ওই পাগলাটা ডাক দিয়া কয় বাবা পাউটা ছাড়ো। পাউটা ছাড়ার পরে পাগলাটা পিছনের দিকে ফিরা পিঠের কাপড়টা তোলা দিয়া কয় বাবা দেখো তো আমার পিঠে কয়টা দাগ দেখা যায়, দেখো তো আমার পিঠটার মধ্যে কয়টা দাগ দেখা যায়। হাফেজে কোরআন কয় হুজুর আপনার পিঠের মধ্যে তো দাগ দেখা যায় 3টা। কয় কবরের উপর বাড়ি দিছিলি কয়টা? কয় হুজুর কবরের উপরও তো বাড়িও দিছিলাম 3টা। কয় যেই কবরে বাড়ি দিছ আমি হইলাম ওই কবরের আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলি না, আপনারা মইরা গেছেন, কবরে আছেন। কয় কোরআনের আয়াতের কথা বুইল্লা গেছস গা, আমার আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জবানটা কইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার রিচে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় মারা গেছে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, তোমরা তারারে মরা কইও না। আল্লাহ কয় বাল আহিয়াগুন, তারা হইল জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। যারা তারারে মরা কয় এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাসুরেন, এরা নির্বোধ, বুঝে না, বুঝে না, বুঝে না। তোমরা তারারে মরা কইও না, মরা কইও না, এরা জিন্দা। তারে আল্লাহর ওইরা জিন্দা না মরা? এই জোরে কোন জিন্দা না মরা? বন্ধুরে ও আমার রিচি এলাকার বাবারা বন্ধুরা, এবার ওই পাগলার যুবক ছেলেটা ডাক দিয়া কয় হুজুর আপনি যেহেতু ওই আল্লাহর ওলি, আপনি আমার একটা কথার জবাব না দিলে আমি আপনার কদম ছাড়তাম না। হুজুর কেমনে উইটাইলেন? আপনার কারণটা জানতে চাই। হুজুর কয় আল্লাহর ওলিরা শুধু জিন্দা থাকে না রে, জিন্দা থাকে না। আল্লাহর ওলিরা মাঝে মাঝে সারা দুনিয়াতে বিচরণ কইরা কইরা ঘুইয়া বেড়ায়। আল্লাহ তাআলা আল্লাহর ওলিদেরকে সেই ক্ষমতা দিছে, তারা মরা না, তারা জিন্দা। তোমরা তাদেরকে বুঝতে
করতে পারো না, চিনতে পারো না। এবার ডাক দিয়া কই হুজুর প্রথম দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হয়েছে, দ্বিতীয় দিন কোরআন পড়ছি পেটের ব্যথা ভালো হয়েছে, তৃতীয় দিন কোরআন পড়লাম আমার পেটের ব্যথা ভালো হইল না কেন? এই জবাব যতক্ষণ না দিবে ততক্ষণ আপনার আমি কদম ছাড়তাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছেলেটা একটা ডাক দিয়া কয় হুজুর তাহলে তৃতীয়বার কেন আমার পেটের ব্যথাটা ভালো হইল না? আমি রাজ্ঞেন আপনার পেটে এই আপনার কবরের উপরে বাড়িটা দিছিলাম। হুজুর ডাক দিয়া কয় বাবা প্রথম দিন যে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াতের সুরটা আমার কাছে বড় মজা লাগছে। জোরে কইলেন না সুবহানাল্লাহ। মানে প্রথম যখন এই ফুলা কোরআন তেলাওয়াত করছে আল্লাহর ওলিকে আমার কাছে কি লাগছে? তার মানে আপনি কবরে থেকেও কি করছেন? কথা কই না, কবরে থেকেও। হুজুর দ্বিতীয় দিন কোরআন পড়লাম, দ্বিতীয় দিনও তো পেটের ব্যথা ভালো হয়েছে। বলে ওইটাও আমি শুনছি, যখন তুমি কোরআন পড়ো আমার কাছে যখন ভালো লাগে আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ যে আমার কবরটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তুমি ওই বান্দাটার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এ পাগলা তুমি যখন দ্বিতীয়বার পেটের ব্যথা ভালো হওয়ার পর 2-3 দিন আমার দরবারে আসো না, কোরআনও পড়ো না, আমি এই জন্য তৃতীয়বার যখন তুমি কোরআন পড়ছো আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার আল্লাহরে কইছি, আল্লাহ এখন যদি তার পেটের ব্যথা ভালো করে দাও তাহলে সে আমার কাছ থেকে চলে যাবে, এত মধুর সুরের কোরআন তেলাওয়াত আমি শুনতে পারবো না। আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আর একটু বাড়াইয়া দাও যেন সে আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি করে কোরআন পড়ে। হাফেজ সাহেব শোনো রে, শোনো শোনো শোনো, আমার আল্লাহ আমার দোয়া এত কবুল করব আমি বুঝতে পারছি। তোমার পেটের ব্যথা যখন আরো বাইরে গেছে তুমি কোরআন তেলাওয়াত বেশি করে করছো, কিন্তু আবার যখন কোরআন পড়ো আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে এমন ভাবে পেটের ব্যথা বাড়াইয়া দিছে রে, তুমি রাগান্বিত হইয়া আমার এই কবরের উপরে আঘাত করছো। আমি বুঝছি না রে তুই যে আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবি। আমার আল্লাহ তাআলা তোর কবর তোর পেটের ব্যথা ভালো করে দেখ। আমি এখনো দোয়া করলাম আর কোনোদিন পেটের ব্যথা হবে না। এবার আল্লাহর বান্দা কয় আমি ওই দিন থেকে ওই আল্লাহর ওলিরে জিন্দা ওলি হিসেবে চিনি। ওনার কারামতটা দেইখা আমার বড় ভালো লাগছে, আমার বড় মায়া লাগছে। আমি ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায়া 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 কান্দি, মাবুদ আমি হাফেজ সাহেব মানুষ, আমার মা নাই আমার আব্বা নাই, আপনি আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। আল্লাহ আমার আম্মা আব্বার কবরের আযাবটা মাফ করে দেন। হাফেজ সাহেব কানতে 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 আমার আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করে। দোয়া যখন করে এবার হাফেজ সাহেব বলেন আমি কোরআন তেলাওয়াত কইরা কান্না করতেছি কার জন্য? মার জন্য আর বাবার জন্য। আজকের মাহফিলে অনেক সন্তানই তো বসছেন, মা নাই বাবা নাই। সন্তান চিন্তা করেন না, মাহফিলে আখিরি মুনাজাতে আপনার মা বাবাদের জন্য মন বইরা দোয়া করা হবে। হাফেজে কোরআন ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন আমার মা বাবার জন্য কান্না করতেছি, কান্না করতে করতে আমি ওই আল্লাহর ওলির কবরটার সামনে দিয়া যখন ঘুমায়া গেছি আমার চোখটা লাগিয়া গেছে। এমন টাইমে দেখলাম আমার আম্মা আব্বা আমি সন্তানের ঘরের মধ্যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মানে ছেলেটা ঘুমের ঘরে স্বপ্নও দেখতাছে। আমি জিগাইলাম মা গো মা, ও মা আপনারা যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, ও আমার আব্বা জান আপনি যে আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেন কারণটা কি বলেন না? কারণটা কি বলেন না? বলে কারণ আর অন্য কিছু না। বাবারে তুই সন্তান যখন কোরআন শিখছো, তোমার কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। এই আমার রিচিশন কোনার বাবারা, আশেপাশে এলাকার হবিগঞ্জের বাবারা একবার চিন্তা করে দেখেন, একবার চিন্তা করে দেখেন আপনার মা যে কবরে গেছে, আপনার বাবা যে কবরে গেছে, আপনি ফুতে মারা যাওয়ার পরে কোনোদিন আব্বা আম্মার লাগা কোরআন পড়ে দোয়া করছেননি? আপনার আম্মা আব্বার কবরের সামনে
সামনে যায়া কোনোদিন কোরআন পড়ে দোয়া করছেননি? হয়তো আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে রে, যারা মা বাবার কবরের সামনে যদি নিয়ে যাওয়া হয়, কোনটা কবর এখন বালা করে চিনিয়া দিতে পারতো না, কবরের পরিচয়টা দিতে পারতো না। সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ সম্পদ দিয়া গেছে, কোটি টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথর বন্ধের মধ্যে জায়গা দিয়া গেছে। তোমার মা বাপ কিন্তু কবরে যাওয়ার পরে তোমার কাছে জায়গা জমি চায় না, তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। চাইনি রে আব্বা, আম্মা আব্বা মরার পরে তো টাকা পয়সা জায়গা জমি সম্পদ কোনো কিছু চায় না। আম্মা আব্বা কয়, সন্তান ও সন্তান রে, আমি মা বাবা তোমার কাছে ওয়াইয়াগো ফিরুলাহুমা, তোমার কাছে শুধু দোয়া চাই, তোমার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করি। তোমরা যখন দোয়া করবা, আমরা মা বাবার লাগে আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করবা। মাদিনে ও আমার রিচি এলাকার বাবারা বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জগতের বান্দা দলেরা আমার নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। একটা সমুদ্রের ভিতরে যখন কোনো মানুষ নৌকা ছাড়া ডুবন্ত অবস্থায় থাকে, সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য, একটা নৌকা যায়া ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তিটারা বাঁচাইলে ওই ডুবন্ত ব্যক্তিটা যত খুশি হইয়া যায়, আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার ওই বান্দার জন্য যদি দুনিয়াতে কেউ দোয়া করে, ওই বান্দাটা তেমন খুশি হইয়া যায়, তেমন খুশি হইয়া যায়। হায় রে, আজকে রিচি সান্ত্বনার মাহফিলে কে জানি বসছে, কার জানি জগতের মধ্যে মা নাই, কার জানি জগতের মধ্যে বাবা নাই। ওই হাফেজে কোরআন হাফেজ সাহেব হওয়ার কারণে আল্লাহ না তার মা বাবার কবরের আযাব মাফ করছে। তুমি তো নামাজই পড়ো না, তুমি রোজাও রাখো না, আল্লাহ তোমার মা বাবার কবরের আযাব মাফ করবো না, তুমি এটাও গ্যারান্টি দিতে পারো না। এ সন্তানের দলেরা, আম্মা আব্বা তোমার কাছে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। পারলে ওই মা বাপের লেগে মনটা খুলে দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান বসছে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে আলাদা করে দিছ, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিছ, মা বাপের খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুইনা মারে ধমক দিছ, বউয়ের কথা শুইনা বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান, তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে, আম্মা আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা জামা কাপড় পরাইছে। কিরে সন্তান, কেমনে রে, কেমনে রে, কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়া রাখছো, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছো। সন্তান, ও সন্তানের দলেরা, যুবক যুবতী থাকতে ঘরের মধ্যে যদি ভালো গোস্ত রান্না করতো, মা তরকারির সাথে আলুটা বাড়াইয়া দিত, মা গোস্ত খাইতো না, তুমি ফুতের জন্য রাতে খাইবা রাইখা দিত, মা নিজে আলু দিয়ে বাট্টা খাইয়া শেষ করতো। কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তুমি তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, জুদা করে দিয়া রাখছো। মা সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্রবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা এত কঠোরভাবে নিছে, এত কঠোরভাবে নিছে। সন্তান, তিন চারি ভাই হইতা, মা জননী একটা ডিমও যদি মুরগি পারতো, এটারে 3 টুকরা 4 টুকরা করে সিদ্ধ করে খাওয়াইতো। হায় রে, আজকে ওই সন্তানের ঘরে মা বাবার জায়গা হয় না, মা বাপরে বালা করে খাওয়ায় না। মনে রাখবারে সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিব্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতেরে শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও, ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমারে ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিমু। তবু ওয়াদা করবা, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা, মা ও
আব্বা, আল্লাহর হস্তে আপনার কাছে মাফ চাই, আল্লাহর হস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন থেকে আমি সন্তানের ঘরে খাইবেন। তারা 2-3 ভাইয়ের মন চাইলে আমার ঘরে তারা প্রতি ওয়াক্ত আপনার তরকারি দিয়া যাইব, তাদের মন চাইলে আপনার খানার ব্যবস্থা করব। বলে হুজুর কেন? কারণ মা বাবা যখন যারটা দিয়া মন চাই তারটা দিয়া খানা খাইব। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে মা বাপের ফাউন্ডির ধরবা। বলে হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম যারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হইয়া যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনো দিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না। বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ সন্তান আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো আমার মা বাপের লগে অন্যায় করছি না, পাপ করছি না, আম্মা আব্বারে জুদো করছি না, দমকও দিছি না। আমি বলবো পুত্রে তবুও মা বাপের পায়ে ধরবি। মা বাপের পায়ে ধরলে দাম কমে না, পারলে মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাপের পায়ে চুমা দিবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামীকালকে দেখো ঋষি এলাকার কোনো বয়স্ক আব্বা দোকানে বইয়া কয়, হ্যাঁ শামীম রেজার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না। কোন মা যদি কোনো মারে বলে যে হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুইনা আমার সন্তান রাত্রবেলা আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, বাবা রে ওই মা বাবার পায়ের কাছে ছোট হইলে সারা দুনিয়াতে তোমার সম্মান আল্লাহ বাড়াইয়া দিব। আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ, আমি যার যোগ্য না আল্লাহ আমারে তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6টা মাদ্রাসা চলে। আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে। এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে, ব্রাহ্মণবাড়িয়ার কত পোলাপান আছে, হাফিজি পড়ে আমার মাদ্রাসায়। আমি শুধু ওই পোলাপান্ডিরে কইছি, জীবনে যা করো আম্মা আব্বার মনে কষ্ট দিও না, এদেরকে না খাবাই রাখো না, প্রয়োজনে তোমার ইনকামের সব টাকা পয়সা এদেরকে বিলিয়ে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়াতে ধনী বানাইবো, আখিরাতেও ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100টা টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2বার চাইলে তুমি তোমার আব্বারে দেও না। যারার বাপ নাই তারারে জিগা, তারার চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে বইসা থাকে, তারা তাদের বাপরে 100টা টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়ির যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। আমার তো আব্বা নাই, আমার আব্বা বড় কষ্ট করে আমারে মানুষ করছে, আমি আমার আব্বারে তো 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারি না। আমার আব্বা সিরা লুঙ্গিটা পরে পরে নামাজ পড়ছে। হুজুর যাদের বাড়িতে মা
আছে তারা বাড়িতে যাইয়া মা আর পায়ে শুইয়া মাপ চাইব। আমার তো মা নাই, আমার মা জননী সকালবেলা পান্তা ভাত গুলা খাইতো না, আমার মা জননী পান্তা ভাত গুলা রাইকা দিত। আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তা ভাত গুলা খাইলে আমার ফুতের কলিজাটা ঠান্ডা হইব। সন্তান রে, আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্দা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত। মার কাপড়টা ছিঁড়া থাকতো, সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না? ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। হায় রে, এই টাকা দিয়া কি করবা? এই পয়সা দিয়া তুমি কি করবা? যদি তোমার টাকা পয়সা দিয়া তুমি তোমার মা বাপরে শান্তি না করতে পারো, সন্তান আল্লাহর দোহাই লাগে, আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চায় না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পইরা আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার কারণে মা বাপরে মাফ কইরা দেয়। এ সন্তান, একা যাইবা না, পারলে তুমি তোমার নিজের ফুতেরে লইয়া যাইবা, ভাই ভাতিজারে লইয়া যাইবা, এদেরকে অভ্যাস করাইবা। যখন তুমি মারা যাইবা তারাও দেখবা তোমার কবরের ফারে যায় দাঁড়ায়। আমার মসজিদের একজন সেক্রেটারি আমানুল্লাহ চৌধুরী সাহেব, ওনারে মাঝে মাঝেই দেখি উনি ওনার ছেলেরে নিয়া ওনার মা বাপের কবর জিয়ারত করে। আমি চিন্তা করলাম এটার উদ্দেশ্য হইল উনি যেমন ওনার মা বাপের কবর জিয়ারত করে ওনার ফুতের লইয়া, ওনার ফুতে ওনার মরার পরে ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে, চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, ওই হাফেজে কোরআনের এলেমের উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়। এ আমার রিচিশন কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন, আমার যুবক ভাইয়েরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন।